তো তাদেরকে মানে অবিচারে আর কি এখান থেকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হচ্ছে, যার কারণে আমরা মানববন্ধন। আমাদের ভাই রুবেল ভাইয়া সে বনপুরের সামনে একটা মেসেজ দিত, তাকে রাত 11টা আনুমানিক 11টার সময় তাকে চারতলার উপর থেকে হাত পা বাঁধা ফেলে দেওয়া হয়েছে। এমন যদি হয় যে একটা স্টুডেন্ট তার বাসা থেকে পড়াশোনার জন্য আসার পরে তারা যদি এইভাবে ভোগান্তি হয়, তো তাদের বাপ মা কি করে পাঠাবে, বা আমাদের বাপ মারা এটা কিভাবে দেখবে? এটা আমাদের অবশ্যই এর বিচার চাই। ওর কখনো কোনো খারাপ বিহেভিয়ার বা কোনো ঝামেলা বা কারোর সাথে কোনো মনোমালিন্য দেখি নাই। হঠাৎ করে যখন এই খবরটা শুনলাম, এটা আসলেই আমাদের জন্য হতাশাজনক। আর আমাদেরও একটা সেফটির ব্যাপার আছে, যে এরপর তো সবার একটা ভয় থাকবে যে আমরা ম্যাচে থাকবো, আমাদের সাথে যদি এমন হয়। আমরা রুবেল হত্যার এবং আমাদের নিজেদের সেফটির জন্য বিচার চাই। চারতলা বিল্ডিং থেকে হাত পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ পেঁচে চারতলা বিল্ডিং থেকে ফেলে দিয়েছে। এটা একটা নিষ্কৃষ্ট হত্যাকাণ্ড। এটা সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে এভাবে হত্যা করতে পারে না। আর সে একদম মানে ভদ্র ছেলে, আমাদের সাথে রেগুলার বেড়ে, আমরা জানি সে এমন কোনো অকারেন্স করবে না যে তাকে এইভাবে হত্যা করা হবে। যারা এই হত্যার সাথে জড়িত আছে তাদের অবশ্যই আইনের কঠোরতম ব্যবস্থা করতে হবে, কঠোরতম তাদের বিচার করতে হবে। না ছাড়া আমরা আইনকে আমরা বিশ্বাস করতে পারবো না। কারণ আমরা অমানবিক অত্যাচার করে তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে এবং গামছা দিয়ে মুখ বেঁধে চারতলা থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং মুখে গামছা বেঁচায় হাত বেঁধে পা বেঁধে তাকে যাত্রা থেকে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অনেক অত্যাচার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। তো তাদেরকে মানে অবিচারে আর কি এখান থেকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হচ্ছে, যার কারণে আমরা মানববন্ধন।